সেনাবাহিনী যদি সেদিন জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে বাংলাদেশে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করত। বরকত উল্লাহ বুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ রাজনীতিবিদ, নোয়াখালী 2 ও 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগ শাসনামলে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন বুলু, জেলেও গেছেন বহুবার। তবুও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে আসেননি তিনি। হঠাৎ করেই প্রবীণ এই রাজনীতিবিদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 1956 সালের 20 ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন বরকত উল্লাহ বুলু। বাবার নাম আব্দুর রহমান, মা করফুন্নেসা। এলাকার বটতলী বাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু বুলুর। 1980 সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনি। 1989 সালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বুলু। তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন। বিএনপির শাসনামলে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। নবম জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2018 সালের নির্বাচনে নোয়াখালী 3 আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন বুলু। 6 এপ্রিল রাত 8টায় নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা লাকসাম যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বরকত উল্লাহ বুলু। সে সময় তার বমি এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। পরে রাত 9টার দিকে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে 7 এপ্রিল সকালে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। বুলুর অসুস্থতার খবরে হাসপাতালে ভিড় করতে শুরু করেছেন তার অনুসারীরা। তাকে দেখতে যান বিএনপির অনেক নেতা। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।